سيدنا محمد وعلى آل سيدنا محمد দয়ার সাগর নবীজি আমার আসেন সোনার মদিনায় যারে দেখলে প্রাণ জুড়ায় শান্তি আসে কলিজায় আল্লাহুম্মা মোহব্বতে প্রাণ খুলে জোরে জোরে সোনার মদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ কাহার লাগি কান্দরে মন রেখে আছে তোর আপনা তোমার আপন যে জন হবেন কান্দে সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ আওয়াজ করে লা ইলাহা ইল্লাল্লাহ 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 মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু কালবে ইল্লাল্লাহ 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 মাশাআল্লাহ ইল্লাল্লাহ মাশাআল্লাহ ইল্লাল্লাহ মারহাবা ইল্লাল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু একজন বিসমি জাত আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ মাশাআল্লাহ মহব্বতে গুনাহ থাকবে না জিকিরে গুনাহ মাফ হয় কলব পরিষ্কার হয় হার্টের ব্লকও দূর হয়ে যায় জিকির করলে আল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কার নামের জিকির করছি? আল্লাহ আল্লাহ নামের জিকির করছি। কোন আল্লাহ? আল্লাহ জোরে ডাক দেন আল্লাহ। তোমার নামের জিকির করলাম, আমার জিকির কবুল হইছে নি। কোন আল্লাহ? আল্লাহ আল্লাহ আমি তো গুনাহগার, তোমার নামের জিকিরের বরকতে আল্লাহ আমার গুনাহ মাফ হইছে নি। কোন আল্লাহ সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ জুড়ে সুরে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ জিকির করলে গুনাহ মাফ হয়, কোনো সন্দেহ নাই। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদুল মুরসালিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সকলেই বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ এই নিচে নাম, মানুষ তো নিচে নাম, এনে থাক থাক থাক। সকলেই আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের লাখ লক্ষ শুকরিয়া, আল্লাহ পাকের মেহেরবানি থাকার কারণে আজকে আমরা আলোচনা, এটা কোরআনের আলোচনা, হাদিসের আলোচনা, জিকিরের আলোচনা,
অলি আল্লাহদের আলোচনা। যেখানে অলিদের আলোচনা হয় এখানে বাড়ি রহমত বর্ষিত হয়, বাড়ি রহমত বর্ষিত হয়। মানব জগতে, সৃষ্টি জগতে আল্লাহর অলিরা হলো সকলের চেয়ে আল্লাহর কাছে ওজনে ভারী। সকলেই বলে আলহামদুলিল্লাহ। এদের নেকের পাল্লা ওজনে তাদের ভারী, আর আমাদের নেকের পাল্লা পাতলা। ওজনে ভারী মানে কি, তাদের নেকের দিক দিয়া ভারী, আর আমরা গুনার দিক দিয়া ভারী। ভারী রহমত বর্ষিত যেখানে নেক বন্দার আলোচনা করা হয়। এই জন্য কোরআন পাকে সর্বপ্রথমে আমি পাঠ করছি কি, আলা, খবরদার, সাবধান। আল্লাহ কোরআনে বলছে। এটা হাদিসেরও কথা না, কোনো মানুষের বানানো আলোচনা না। হাদিসের কথা কইলে আপনি বলতে পারতেন এটা জাল হাদিস, কিন্তু এটা সরাসরি আল্লাহ কোরআনে বলছে। আলা, আলা মানে খবরদার, মানে সাবধান, সতর্ক করছে। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। নিশ্চয় যারা আমার ওলি হবে, কোন আলহামদুলিল্লাহ, নিশ্চয় চ্যালেঞ্জ করছে, 100% গ্যারান্টি, 100% গ্যারান্টি। আল্লাহ ছাড়া আর কেউ দেওয়ার ক্ষমতা নাই, অধিকার নাই, দেওয়ার অধিকার নাই। গ্যারান্টির মালিক কে? আল্লাহ। ইন্না মানে 100% গ্যারান্টি, নিশ্চয়, কোনো সন্দেহ নাই। লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে, কন্যা সুবহানাল্লাহ, কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। জালিকাল কিতাব, এটা কি? ওই কিতাব যেটা আমাদের কাছে আইছে, এটা না, আমাদের কাছে আছে কপি। কন্যা সুবহানাল্লাহ। ওই কিতাবের কপি আমাদের কাছে আছে। এখানে প্রিন্টিং এ ভুল হইতে পারে, চাপাখানায় ভুল হইতে পারে, কিন্তু জালিকাল কিতাব, জালিকা মানে ওই, একটা হলো হাজা মানে নিকটে, আর জালিকা মানে ওই দূরে। তাহলে ওই যে কিতাব, এটা কোন কিতাব? যেটা লৌহে মাহফুজে সংরক্ষিত আছে। কন্যা সুবহানাল্লাহ। আমাদের কাছে আসছে এটার কপিটা। আবার এই লৌহে মাহফুজ মানবের মধ্যেও আছে। কন্যা সুবহানাল্লাহ। মানবের কালবের মধ্যে সংরক্ষিত যেটা, এটা তো কোনো ভুল নাই। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক দুনিয়াতে নবীজির পরে হাজার হাজার লক্ষ লক্ষ কোরআনের হাফেজ বানাই দিছে। কন্যা সুবহানাল্লাহ। পৃথিবীতে আর কোনো গ্রন্থ নাই যে মুখস্থ করে রাখার মতো। একমাত্র একটাই গ্রন্থ, কোরআন শরীফ। এটার মধ্যে এত বরকত, এত তাজিম, এত সম্মান, এত মজা আল্লাহ পাক দান করছেন। এটা বারবার তেলাওয়াত করলে মনে চায়। কন্যা সুবহানাল্লাহ। কোরআন মানে কি? কোরআন শব্দের আবিধানিক অর্থ হইল যেটা বারবার পড়তে মনে চায়, বারবার পড়তে ভালো লাগে, সেটাকেই কোরআন বলে। কন্যা সুবহানাল্লাহ। আর কোন কিতাব, এই যে আমরা প্রতিদিন সূরা ফাতিহা পড়ি, কোনোদিন বেমজা লাগছে? নামাজে প্রতিদিন সূরা ফাতিহা পড়ি, কোনোদিন অতৃপ্তি লাগছে? স্বাদ আর স্বাদ, মজার মজা। কন্যা আলহামদুলিল্লাহ। এইটাই কিতাব যেটা মুখস্থ করে রাখতে পারে, সিনাতে ধারণ করে রাখতে পারবে একমাত্র পৃথিবীতে একটাই ধর্মগ্রন্থ, কোরআন শরীফ। কন্যা সুবহানাল্লাহ। আর পৃথিবীর কোনো গ্রন্থ কোনো মানবের কালবের মধ্যে, মেমোরির মধ্যে ধারণ করার ক্ষমতা নাই, একমাত্র কোরআন শরীফ ছাড়া। সুবহানাল্লাহ। তাহলে লক্ষ লক্ষ হাদিসের হাফেজ আছে, কিন্তু কোরআনের হাফেজ অনেক বেশি আছে। কিন্তু এখন বর্তমানে হাদিসের হাফেজ নাই। এক সময় ছিল। ওজিউল্লাহ সন্দীপী রহমাতুল্লাহ আলাই, সন্দীপের একজন হুজুর, উনি পুরা বুখারী শরীফের হাফেজ ছিল। কিন্তু বুখারী শরীফের হাফেজ কয়জন পাবেন? কিন্তু কোরআনের হাফেজের অভাব নাই। কেন? এটার মধ্যে আলাদা একটা বরকত। এই জন্য এই কোরআনের মধ্যে বলছে আলা, খবরদার, সাবধান। অলিদের ব্যাপারে কথা বলতে প্রথমে বলছে আলা, খবরদার, সাবধান। ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। নিশ্চয় আমার যারা অলি হবে, আমার যারা প্রিয় ভাজন হবে, আমার যারা বন্ধু হবে, তাদের কোনো ভয় নাই। লা খাউফুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা ভাবনা নাই, তাদের কোনো পেরেশানি নাই, তাদের কোনো টেনশন নাই। কন্যা সুবহানাল্লাহ। যারা আমার অলি হবে তাদের কোনো চিন্তা নাই। আবার বলছে আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। কন্যা সুবহানাল্লাহ। আবার জিকিরের কথা বলতে গিয়ে আল্লাহ আলা বলছে, খবরদার, সাবধান। নিশ্চয় 100% গ্যারান্টি, যারা জিকির করবে, যাদের কালবে আল্লাহর জিকির থাকবে, তাদের কোনো পেরেশানি থাকবে না। কন্যা সুবহানাল্লাহ। আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। তুমি যদি তোমার অন্তরে, তোমার হৃদয়ে, তোমার হার্টে, তোমার মনে শান্তি পেতে চাও, তাহলে আমার নামের জিকির করো। কন্যা সুবহানাল্লাহ। এটা আল্লাহর নামের জিকির। এখানে বলা হয় না পীর সাহেবের মুরিদ, অমুক পীরের মুরিদ, তুমি আমার নামের জিকির করো। এখন অনেকে বলে এটা তো পীরের কাজ। না না, এটা বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
উযকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়া সাব্বিহু বুকরাতা ওয়া আসীলা। কন্না সুবহানাল্লাহ। এখানে কি বলছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। আমানু মানি যারা মুমিন, ঈমানদার, যারা আমাকে বিশ্বাস করো, আমাকে মানো। তোমাদেরকে আমি বলতেছি, কোনো পীরের মুরিদকে না, কোন সম্প্রদায়কে না, ঈমানদারদেরকে। সম্প্রদায় একটাই, যারা মুমিন, ঈমানদার। মুমিন হইল প্রাথমিক দরজার লোক। যারা মুমিন তারা প্রাথমিক প্রাইমারি স্তরের শুরুতে সে ঈমান আনছে, মানে আর মাকাম বৃদ্ধি হয়েছে না, কিন্তু প্রথম ABCD মানে সরয় সরা আলিফ বা তাসা, মানে এরাই হলো মুমিন প্রথম। প্রাইমারিতে ফার্স্ট না করে হাই স্কুল উঠতে পারবেন? উঠা যাবে না। এই জন্য ঈমানদার হলো, ঈমানদারদের প্রথম সি হইল ক্লাস হলো মুমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা তোমরা ঈমান আনছো, আমাকে বিশ্বাস করছো, তোমাদেরকে বলতেছি উযকুরুল্লাহ যিকরান কাসীরা, তোমরা আমার নামের জিকির বেশি বেশি করে করো। কন্না সুবহানাল্লাহ। তখন নবীজি যখন এই আয়াত পাঠ করলেন, তখন সাহাবীরা বললেন, হুজুর তো কেমন বেশি, কেমন বেশি, বেশির সংজ্ঞা কি? তখনই আমার নবীজি বললেন, হ্যাঁ, যিকরান কাসীরা মানে অর্থাৎ তুমি এমন বেশি করো জানো তোমার মানুষ পাগল বলে। কন্না সুবহানাল্লাহ। কেমন বেশি করলে পাগল হইব, এটা বেশি হইব। সংজ্ঞা হইল মানুষ যখন তোমার পাগল কইব, তখনই কইব